জুডিশিয়াল অফিসারদের তালিকা প্রকাশের পরেই একেবারে কমিশনের তৎপরতা। বিচারকদের সঙ্গে কমিশনের যে বৈঠক, সে বৈঠক শেষ হয়ে গিয়েছে। কাল থেকে নথি যাচাইয়ের আগে চূড়ান্ত প্রস্তুতি। আমি সেই বিষয়ে জানবো সরাসরি। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, একেবারেই নথি যাচাইয়ের আগে চূড়ান্ত প্রস্তুতি আমরা আজকে দেখলাম বৈঠকের মাধ্যমে শুরু হলো, এবং যেটা দেখা গেল যে একের পর এক বিচারক যারা এই প্রক্রিয়ার মধ্যে থাকবেন সেই বিচারকরা আজকে উপস্থিত হলেন টি বোর্ডের অফিসে, এবং সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে সিও দপ্তরের আধিকারিকরা তারাও ছিলেন। এবং আমরা দেখলাম যে সেখানে সিবিআই জাজ থেকে আরম্ভ করে সেখানে সিটি সেশন কোর্টের যিনি মুখ্য বিচারক তিনিও ছিলেন, এবং অন্যান্য বিচারকরা তারাও ছিলেন। এবং আমরা জানি যে গতকাল বৈঠকের পরে যে বিষয়টা সামনে এসছে যে এনডিপিএস কোর্টের বিচারক, অর্থাৎ যারা এই মাদক জাতীয় যে মামলাগুলো রয়েছে সেই মামলার যারা বিচার করেন সেই বিচারকরা, এবং তার সঙ্গে সঙ্গে পক্সো আদালতের যারা বিচারকরা তারা থাকবেন এই প্রক্রিয়ার মধ্যে, এমনটা জানা যাচ্ছিল। এবং তার সাথে এটাও জানা যাচ্ছিল যে ডিস্ট্রিক্ট কোর্টের জাজ এবং তারা যে এই প্রক্রিয়ার মধ্যে যখন থাকবেন তার আগে আগামী সোমবার অর্থাৎ আগামীকালের মধ্যে এই প্রক্রিয়া শুরু করে দিতে হবে বলা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে রবিবার অর্থাৎ আজকেই কিন্তু এর প্রস্তুতি এক প্রকার শুরু হয়ে গেল। কিভাবে যে প্রস্তুতি হলো এইভাবেই যে একটি বৈঠকে কিভাবে তারা এই কাজটা করবেন যাতে কোনো রকম জটিলতা না থাকে। তার কারণ এর আগে আমরা দেখেছি এসআইআর প্রক্রিয়া যত এগিয়েছে দফায় দফায় বিভিন্ন জায়গাতে কিন্তু জটিলতার সম্মুখীন হয়েছে, এবং বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগের এই ধরনের বিষয়গুলো ছিল। কিন্তু এখন এই যে হিয়ারিংয়ের প্রক্রিয়া টানা চললো, এবং তারপর 28 তারিখে যেটা সম্ভাবনা রয়েছে বা তার 28 তারিখে সম্ভাবনা রয়েছে যে লিস্ট বেরোতে পারে, সেই ক্ষেত্রে স্ক্রুটিনির যে সমস্ত বিষয়গুলো এইগুলো যাতে করা যায়, সুপ্রিম কোর্টের যে আদেশ তারপর হাইকোর্টে যে বৈঠক হয়েছে তার পরবর্তীকালে কিন্তু আজকেই থেকেই সেই প্রস্তুতি একেবারে চূড়ান্ত দেখা যাচ্ছে। এবং সেই বৈঠক প্রায় 2 ঘন্টার মতন হলো। আমরা একজন বিচারকের সঙ্গে কথা বলারও চেষ্টা করেছিলাম, এবং তিনি যেটা নিজে জানিয়েছেন যে প্রত্যেকেই তারা ছিলেন। এবং এরপর যেটা সম্ভাবনা রয়েছে যে আগামীকাল থেকে যেখানে এই হিয়ারিং প্রক্রিয়াগুলো চলছে সেখানেও গিয়ে তারা দেখতে পারেন স্ক্রুটিনির প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে, সেই বিষয় নিয়েও কিন্তু তারা সামঞ্জস্য রেখে নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে কথা বলে বিষয়টা করতে পারেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। জুডিশিয়াল অফিসারদের সঙ্গে বৈঠক, একেবারে কমিশনের প্রতিনিধিদের, অর্থাৎ চূড়ান্ত প্রস্তুতি এই মুহূর্তে। বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জেলার জন্য হাই পাওয়ার কমিটি তৈরি করে দিল এবার কলকাতা হাইকোর্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিটি জেলার ওই নজরদারি কমিটিতে থাকবেন জেলা জজ, জেলা শাসক ও পুলিশ সুপার। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন হচ্ছে কিনা এই কমিটি তা খতিয়ে দেখবে। পাশাপাশি প্রকাশ করা হয়েছে এসআইআর নিষ্পত্তিতে বিচারকদের তালিকা। রাজ্যের বিচার বিভাগীয় সচিবকে দেওয়া চিঠি। হাইকোর্টের রেজিস্ট্রার লিখেছেন জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন এনডিপিএস ও পক্সো মামলার 100 জন বিচারক। অন্যান্য কোর্ট থেকে আরো 150 জন বিচারক জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে যা খবর, প্রত্যেক বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে জুডিশিয়াল অফিসার চাওয়া হয়েছে। সোমবার থেকেই জুডিশিয়াল অফিসারদের নজরদারিতে তথ্য যাচাইয়ের কাজ শুরু হতে পারে। গোটা প্রক্রিয়া হবে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে। শনিবার সন্ধে পর্যন্ত 45 লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ বাকি রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। আমাদের নিয়ে মন্তব্য করার কিছু নেই, যা হচ্ছে সুন্দর হচ্ছে। 28 তারিখে একটা ভোটার লিস্ট বেরোবে, তারপরে যারা সন্দেহজনক তাদের সাপ্লিমেন্ট লিস্টে নাম আসবে। কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসতে গেলে 3টা কাগজ দিতে হবে। সুপ্রিম কোর্ট যা করেছে এক্সেপশন যেমন তেমনি একদম টাইট করে দিয়েছে। 3টে কাগজ আপনাকে দেখাতে হবে। আপনি ভারতীয় আপনাকে দেখাতে হবে, আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে, আপনার 18 বছর হয়ে গেছে আপনাকে দেখাতে হবে। পরিষ্কার বলা আছে কবে কার সার্টিফিকেট লাগবে। 87-র আগে জন্ম, 87-র পরে বাবা মার জন্ম, সব বলা আছে একদম পরিষ্কার। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীরা এই কাগজ দেখাতে পারবে না, আর কোর্ট নিযুক্ত লোকেরা তথ্য এবং কাগজের বাইরে যাবে না। আমাদের জানার কোনো দরকারই নেই। রাজ্য সরকারকে বারবার বলা সত্ত্বেও তারা প্রয়োজনীয় গ্রুপ বি অফিসার দিলেন না, 3 মাস ধরে দিলেন না।
তারপরে কোর্টে থাপ্পড় খেয়ে সংখ্যা দিলেন, তারপরে থাপ্পড় খেয়ে নাম দিলেন, সেই নাম ঘুরে ভরা এবং ইত্যাদি তালগোল পাকানো। ফলে যেটা শেষমেশ কোর্ট শেষ পর্যন্ত রাজ্য সরকারের উপরে নির্বাচন কমিশনের অপদার্থতার পরে শেষমেশ ট্রাস্ট ডেফিসিট এই কথাটা বলে কার্যত রাজ্য সরকারের উপরে ভরসা করছিল, এক্সিকিউটিভ অফিসারদের উপর ভরসা করছিল, সেইটা এখন চলে গেল জুডিশিয়াল অফিসারদের উপরে। এইটা এক্সিকিউটিভদের কাছে, সরকারের কাছে চূড়ান্ত লজ্জার, অসম্মানের, অপমানের। কিন্তু আমি এটা মনে করি না যে জুডিশিয়াল অফিসাররাই সব ঠিকঠাক করে দিতে পারবে। আর এটা কি কলেজের ভর্তির লিস্ট নাকি? প্রথম লিস্ট ফাঁকা থাকলো, সেকেন্ড লিস্ট ফাঁকা থাকলো, থার্ড লিস্ট। ভোটের তালিকায় সেটা কখনো হয়? কোথায় যাচ্ছি আমরা? এসআইআর নিষ্পত্তিতে একেবারে রাজ্যের বিচার বিভাগকে সক্রিয় করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো বিচারকদের তালিকাও প্রকাশ হয়ে গিয়েছে, আর বিচারকদের সঙ্গে কমিশনের যে বৈঠক, সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে। কাল থেকে নথি যাচাইয়ের পর্ব শুরু হবে এবং তার আগে একেবারে চূড়ান্ত প্রস্তুতি। জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কমিশনের প্রতিনিধিদের বৈঠক। ইতিমধ্যেই যেরকম বলছিলাম, তালিকা প্রকাশ হয়েছে, কমিটি গঠন করা হয়েছে। প্রতি জেলার জন্য 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিতে থাকবেন জেলা জজ, জেলা শাসক ও পুলিশ সুপার। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন হচ্ছে কিনা কমিটি তা খতিয়ে দেখবে। চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস ঠিক করবে যে কি কমিটি করেছে না করেছে, সেটা তো ওনারা ঠিক করবেন। আলটিমেটলি যেটা মানে নিচের লেভেলে যেটা যারা ডিসাইড করবেন, একদম মেন কোশ্চেন, কোর কোশ্চেন যেটা, সেটা যারা ডিসাইড করবে তারা ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে। অতএব সেটাকে সুপারভিশন, সেটাকে ভালো করে করার জন্য অনারেবল চিফ জাস্টিস যেটা মনে করেছে সেটাই করেছে। দেখুন, এটা পশ্চিমবঙ্গের জন্য একটা লজ্জার, একটা অপমান যে পশ্চিমবঙ্গে একটা সরকার থাকা সত্ত্বেও এখানটায় এসআর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না। কলকাতায় একটা সময় ছিল পকেটমার, যখন পকেট মারবে কারো, তো আগে থেকে পকেট মার চিৎকার করে বাজার গরম করে সেই বাজারে যখন মানুষ উৎসুক হবে তখনই পকেটটা মেরে দেবে। তৃণমূল এখন সেই লাইন নিয়েছে। আর কলকাতা হাইকোর্ট বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জেলার জন্য হাই পাওয়ার কমিটি তৈরি করে দিয়েছে। আর যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি জেলার ওই নজরদারি কমিটিতে থাকবেন জেলা জজ, জেলা শাসক এবং পুলিশ সুপার। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন হচ্ছে কিনা তা এই কমিটি খতিয়ে দেখবে। পাশাপাশি প্রকাশ করা হয়েছে এসআইআর নিষ্পত্তিতে বিচারকদের তালিকা। রাজ্যের বিচার বিভাগীয় সচিবকে দেওয়া চিঠি, হাইকোর্টের রেজিস্ট্রার সেখানে লিখেছেন যে জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন এনডিপিএস ও পক্সো মামলার 100 জন বিচারক। অন্যান্য কোর্ট থেকে আরো 150 জন বিচারক জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে যা খবর, প্রত্যেক বিধানসভা কেন্দ্রের জন্য 1 জন করে জুডিশিয়াল অফিসার চাওয়া হয়েছে। আর সোমবার থেকেই জুডিশিয়াল অফিসারদের নজরদারিতে তথ্য যাচাইয়ের কাজ শুরু হতে পারে। আর এই গোটা প্রক্রিয়া হবে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে। কমিশন তো শুধু ওখানে অ্যাসেস্ট করতে গিয়েছিল। আমরা ফিগার বলে দিয়েছি কি এরকম হতে পারে, যেটা আছে জেলা ভিত্তি অ্যাসেম্বলি ভিত্তি আমরা সব ডেটা দিয়ে দেবো। অ্যান্ড যত অ্যাসেস্ট করবে, চাই ট্রেনিং প্রোগ্রাম করার জন্য যে বি ওখানে হেল্প লাগবে, সব আমরা করতে প্রস্তুত আছি। এন্টায়ার লজিক্যাল ডিসক্রিপেন্সি যা টোটালটাই কি হবে? না টোটাল তো আমরা রেকমেন্ড করিনি। রাত্রি 12টার পরে আমরা বলতে পারবো কত যাবে নিয়ে যাবে। সেই সংখ্যা আমরা কাল সকালে পর্যন্ত দেবো। এখন পর্যন্ত ঠিক হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।